বাইরে মুচমুচে আর ভেতরে তুলতুলে নরম, তাও আবার আমের গন্ধে ভরপুর। আজকের এই আমের মালপোয়া পিঠাটা একবার খেলে আপনার মনে হবে কেন এটা আরও অনেক আগে ট্রাই করিনি। মাত্র হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে কিভাবে দোকানের মতো পারফেক্ট মালপোয়া বানাবেন চলুন ঝটপট দেখে নেওয়া যাক। আমি স্বপ্ন আছি আপনাদের সাথে ফ্লেভার জোন চ্যানেলে। শুরুতে একটি পাত্র নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়া, হাফ কাপ আটা। এবারে অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি সামান্য লবণ। মিষ্টি জিনিসে লবণের পরিমাণ একটু কমই লাগে। এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আম। কিছুটা আমের পেস্ট দিয়ে একবার মেখে নেব, পরে আবার প্রয়োজন হলে দিতে হবে। আমের পেস্ট দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি, আপনারা চাইলে কাঁচকি চামচের সাহায্যেও করতে পারেন। এবারে অ্যাড করে দিচ্ছি সামান্য পানি। খুব অল্প পানি দিয়ে আস্তে আস্তে করে মেখে নিতে হবে, একবারে বেশি পানি ঢেলে দেওয়া যাবে না। পারফেক্ট মালপোয়া পেতে চাইলে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে। ব্যাটারের ঘনত্ব ঠিক থাকলে মালপোয়া পিঠা পারফেক্টলি ফুলবে, ভিতরে বেশি তেল শুষে নেবে না। শুধু চালের গুঁড়া দিয়ে এই মালপোয়া পিঠা তৈরি করা যায়, কিন্তু আমি সবসময় সামান্য আটা অ্যাড করে দেই, এতে পিঠাগুলো ওপরে ক্রিস্পি এবং ভেতরে মোলায়েম হয়। একদিন রেখে খেলেও পিঠাগুলো শক্ত হয়ে যায় না। আমার ব্যাটার তৈরি শেষ, এবার পিঠাগুলো ভেজে নেব। একটি কড়াই বসিয়ে গরম করে দিয়ে দিচ্ছি হাফ লিটার মতো তেল। এখানে ততটা তেল দিয়ে দিতে হবে যতটা তেল দিলে পিঠাগুলো ডুবে থাকে। চুলার আগুন হাই হিটে রেখে তেল গরম করে এবার মাঝারি আঁচে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। তেল গরম হলে চামচের সাহায্যে একে একে পিঠাগুলো ভেজে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমার আজকের মালপোয়া পিঠাগুলো কতটা পারফেক্টলি ফুলেছে। পিঠা তেলের উপরে ভেসে উঠলে উল্টে দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি কালার করে পিঠাগুলো ভেজে নিতে পারেন। আমার আজকের মালপোয়া রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে ফ্লেভার জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আরও কোনো ইউনিক রেসিপি পেতে চাইলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ইউনিক রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।